আসসালামু আলাইকুম। শিল্পীস কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে অনেক দিন পর আরও একটি রেসিপি নিয়ে আমি আসলাম, আর সেটা হচ্ছে লাউ শাক দিয়ে মাছের কাটার ঘন্ট। তো এই রেসিপিটি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ লাউ শাক নিয়ে নিয়েছি। এগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা কাতল মাছের কান নিয়েছি এবং কঠা নিয়েছি। এগুলো আমি একটু মশলা দিয়ে মেখে ভেজে নেব। তো সেজন্য এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এই মাছগুলো আগে মেখে নেব। ভালোভাবে এই কানগুলোর সাথে আর কঠাগুলোর সাথে মশলাটা যখন মাখিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এগুলো একটু লালচে করে ভেজে নেব। আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম, আর এখন আমি এটা ভেজে নিব 2 বার কি 3 বার করে। মাছগুলো আমি 2 বারে একটু লাল করে ভেজে তুলে নিব। এই রেসিপিটি কিন্তু খুব দুর্দান্ত, খুবই সুন্দর লাগে ভাতের সাথে খেতে। তো বাসায় যখন কিছু থাকে না, তখন এই রেসিপিটি আমি ঝটপট বানিয়ে ফেলি। তো এরকমই একটা কিছু হয়েছে আমার বাসাতেও সেদিন। তো আমি ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। সেজন্য আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই রেসিপিটি আজকে আরও তৈরি করলাম। তো মাছগুলো কিন্তু মানে আমার কাতল মাছের কান আর কঠাটা ভাজা হয়ে গিয়েছে। তো সেই তেলের ওপরই আমি এখানে 4টা পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে আমি বাকি মশলাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন তেলের সাথে একদম লাল ভাব হয়ে আসলো, সে পর্যায়ে আমি এখানে কিছুটা মশলা অ্যাড করব। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 চামচ লবণও দিয়েছি। লবণটা আপনাদের পরিমাণ মতো বুঝে আপনারা দিবেন। এখানে আমি সামান্য একটু 1/2 চামচেরও কম একটু হলুদ দিয়েছি। দিয়ে মশলাগুলো আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে লাউ শাকগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই লাউ শাকগুলো দিয়ে দিব। যেহেতু অনেকগুলো লাউ শাক আমার এই ফ্রাই প্যানে একবারে ধরবে না, তাই আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুটা কমে আসলে তখন আমি বাকিগুলো আবার অ্যাড করব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন এখানে অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে আসবে, তখন আমি ভালোভাবে শাকগুলো এপিট ওপিট করে ভালোভাবে একটু নেড়ে দেব। এই লাউ শাকটা কিন্তু আপনারা যেভাবেই রান্না করেন সেভাবেই খেতে কিন্তু খুবই মজা লাগে। সেটা চিংড়ি মাছ দিয়েও হতে পারে বা এমনি ভাজি হতে পারে। তো আমি আজকে এখানে মাছের কাঁটা দিয়ে করেছি, এটাও কিন্তু খুব মজার হয়ে থাকে। 4-5টা কাঁচা মরিচে দিয়ে দিলাম, দিয়ে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ওপর দিয়ে কয়েকটা আমি রসুন গোটা গোটা রসুন দিয়েছি। দিয়ে তার উপরে যে মাছের কান আর কঠাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি ওপর দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব। মাছের কাঁটাগুলো আর শাকগুলো সবগুলো একবারে মিশিয়ে মাছের কানের যে বড় বড় কাঁটাগুলো রয়েছে, এগুলো আমি বেছে বেছে তুলে নিব। কাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আপনা আপনি খুলে গেছে। এজন্য বড় কাঁটাগুলো আমি সুবিধার্থে ওপর থেকে প্রত্যেকটা কাঁটায় তুলে নিলাম।
কাঁটাগুলো আমার সবগুলো তোলা হয়ে গেছে মাছের, দিয়ে আমি আবারও ভালোভাবে এটা শাকটা নেড়ে দিলাম। লাউ শাকের এই ঘন্টটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। তো নামানোর কিছুটা আগ দিয়ে আমি 1.5 চামচের মতো একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে আবার তখন আমি একসাথে সবগুলো মিশিয়ে নিলাম। শাকটা কিন্তু আমার হয়ে এসেছে প্রায়, দেখতে যেমন সুন্দর হয়ে এসছে দেখুন। একদম রেডি আমার এই লাউ শাকের ঘন্ট। এই দুর্দান্ত মজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। আমি শাকটা টেস্ট করে একটু লবণ লাগবে সেজন্য আর একটু লবণ আমি দিয়েছি, দিয়ে এখন এটা আমি নামিয়ে নিব। আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।